হাতি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা বাঁকানো দুটি দাঁতের মাঝখান দিয়ে নিচের দিকে নেমে যাওয়া ইয়া লম্বা একটা সুর। বুঝতেই পারছো, আমারও অমন একটা সুর আছে। আমি ঠিক বুনো হাতি নই, চিড়িয়াখানার অসহায় বন্দিত্ব কখনো আমাকে বরণ করতে হয়নি। বয়সটা আমার নেহাত কম নয়, অনেক দিন ধরেই বেঁচে আছি। সবাই আমাকে এক ডাকে চেনে, আমি যে আব্রাহার হাতি। জগৎজোড়া আমার খ্যাতি। সবচেয়ে বেশি নামডাক আমার যুদ্ধের ময়দানে। সেখানে আমি মহাত্রাস, প্রলয়ঙ্করী ঝড়, মুহূর্তেই সব কিছু তছনছ করে দিই। আমার সুরটা যেন ধ্বংসতাণ্ডবের আরেক নাম। হ্যাঁ, আমি আব্রাহার হাতি। কিন্তু কি করে আমি আব্রাহার হাতি হয়ে গেলাম? কেমন করে আফ্রিকার বনে ধরা পড়লাম? তারপর আমার জীবনে এবং আব্রাহার জীবনে কি ঘটল, সে এক শ্বাসরুদ্ধকর কাহিনী। শোনাতে চাই তোমাদেরকে সেই কাহিনী, চাঁদনি রাতে দাদির গল্পের আসরের মতোই গল্পময়। শুরু করব? শোনো তাহলে। হাবশার নাম শুনেছ? সেখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। সেখানকার বন বাদাড় আর ঘন নিবিড় গাছগাছালির ছায়া ও মায়ায় আমার সময় বেশ কেটে যাচ্ছিল। প্রয়োজন পড়লে মাঝে মাঝে লোকালয়েও হানা দিতাম। একদিন আমি মনের সুখে বনের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ দেখি একদল সশস্ত্র সৈন্য আমার পিছু নিয়েছে। অনেক চেষ্টা করেও আমি বাঁচতে পারলাম না। শেষমেশ ওরা আমাকে ধরে ফেলল। আমার উপর কেন ওদের বদনজর পড়ল প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন বন্দির মতো ওরা আমাকে টানতে টানতে আব্রাহার সামনে নিয়ে গিয়ে হাজির করল, তখন আর বুঝতে বাকি রইল না ওরা আমার কাছে কি চায়। আমি বুঝে ফেললাম, ওরা আমাকে বন্য হাতি থেকে সৈন্য হাতি বানাতে চায়। নিজের অজান্তেই আমার চোখ দুটি ছল ছল করে উঠল। হারানো স্বাধীনতার বেদনায় বুক ফেটে আমার কান্না আসতে চাইল। হায়, এ কি হয়ে গেল? আর কি ফিরে পাব না অবাধ অরণ্য স্বাধীনতা, বনবনানীর মুক্ত ঘোরাফেরা? বনের সবুজ কোলে তার শীতল ছায়ায় কি দারুণ ছিল আমার জীবন। কিন্তু কয়েক মুহূর্তেই কি ঘটে গেল, আমি ভাবতেও পারিনি আমার জীবন হয়ে যাবে অমন আবদ্ধ। শুধু কি আবদ্ধ, একেবারে কাঁটায় কাঁটায় মাপা সৈনিক জীবন। যাই হোক, আব্রাহা আমাকে পেয়ে খুব খুশি, কিন্তু আমি একটুও খুশি হতে পারিনি। তবু মনিব হিসাবে বাইরে বাইরে তাকে শ্রদ্ধা না করে উপায় ছিল না। এভাবেই কেটে যাচ্ছিল আমার দিন। কিছুদিন পর আব্রাহা ইয়েমেন আক্রমণের সিদ্ধান্ত নিল। এই অভিযানে বিজয় লাভ করতেই হবে। তাই আব্রাহা আমাকে ব্যবহার করল, আর আমিও আমার তাণ্ডব দেখালাম। আমার নিজস্ব সৈন্যবল নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। ফলাফল যা হবার তাই হলো। ইয়েমেন সম্রাট নিহত হলো, ইয়েমেনের জনতার ভাগ্য বিপর্যয় ঘটল। তারপর আব্রাহা নিজেই বনে গেল ইয়েমেনের স্বঘোষিত বাদশা। ইয়েমেন দখলার পর আমার স্বদেশভূমি হাবশায় আর ফেরা হয়নি। মাঝে মাঝেই হাবশার জন্য মনটা হাহাকার করত। কিন্তু জালিম আব্রাহার কাছে স্বদেশপ্রেমের কী মূল্য আছে? তার কাছে মূল্য শুধু ক্ষমতার, শুধু দম্ভের, শুধু কেড়ে নেয়ার। আমি আব্রাহার বিশেষ হাতি, রাজকীয় হাতি। আমাকে সাধারণ কোনো কাজে ব্যবহার করা হতো না। আব্রাহা ছিল কাবাঘরের দুশমন। সেই হৃদয়ের কাবা থেকে মানুষকে ফেরাতে সে একটা উপাসনা নয় নির্মাণ করছিল। হঠাৎ করে উপাসনালয় প্রসঙ্গটা টেনে আনলাম শুধু শুধু না, কারণ আছে। এই উপাসনালয়টা তৈরি হচ্ছিল বিশাল আকারে, কাবার চেয়ে অনেক বড় করে, কিন্তু বদনিয়তে, অর্থাৎ আব্রাহার উদ্দেশ্য ছিল বড় খারাপ। আগেই তোমাদেরকে বলেছি, মক্কার কাবার প্রতি মানুষের হৃদয় টান দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। সুযোগ পেলেই মানুষ মক্কার কাবা জিয়ারত করতে ছুটে যেত। এখন কি করে মক্কাগামী মানুষকে সেই কাবার মতো আরেকটা কাবা বানিয়ে এখানেই আটকে ফেলা যায়, এই হয়ে দাঁড়ালো আব্রাহার সকাল সন্ধ্যার চিন্তা। একসময় শেষ হলো এর নির্মাণ কাজ। ব্যাস, আব্রাহা ক্ষুব্ধ কণ্ঠে হুকুম জারি করল, এখন থেকে কেউ আর মক্কায় যেতে পারবে না, আমার বানানো কাবাই যথেষ্ট। কিন্তু ফল যা আশা করা হয়েছিল হয়েছে তার উল্টো। কেউ এলো না আব্রাহার নকল কাবায়। এই নকল কাবার শোভা ও রূপময়তা দর্শনার্থী ও পথিকে দৃষ্টি কাড়লেও কারো হৃদয় কাটতে পারল না। সবাই আরও বেশি সংখ্যায় ছুটে যেতে লাগল মক্কার কাবায়, আসল কাবায়, ইব্রাহিমী কাবায়। মানুষ তো আর এতটা বোকা নয় যে আসল নকলের পার্থক্যই বুঝবে না। কিন্তু আব্রাহা মানুষের এই প্রত্যাখ্যানকে হজম করতে পারল না।
জালিমদের যা হয় আর কি। জালিম আব্রাহা ভীষণ চটে গেল, রাগে ক্ষোভে ফুঁসতে লাগল। শেষটায় এই সিদ্ধান্তই নিয়ে বসল, মক্কার কাবা আমি ধ্বংস করে দেব, নইলে এই বোকাগুলোকে ফেরানো যাবে না। আমার সাথে বেয়াদবি, দেখাবো এবার মজা আমি। ব্যাস, দেখতে দেখতেই শুরু হয়ে গেল মক্কা অভিযানের জোর প্রস্তুতি। তৈরি হয়ে গেল এক বিশাল হস্তি বাহিনী। বুঝতেই পারছ, আমি ছিলাম এই বাহিনীর সেরা আকর্ষণ। একদিকে আমি হস্তি বাহিনীর সেনাপতি, আরেকদিকে আব্রাহার রাজবাহন। হ্যাঁ, প্রস্তুতি শেষ। একটু আগেই যাত্রা শুরু হলো মক্কার দিকে কাবা অভিমুখে। আমার পিঠেই চড়ে বসেছে সেনাপতি আব্রাহা। আব্রাহা মাঝে মধ্যে ঘাড় বাঁকা করে পেছনের দিকে তাকাচ্ছে আর প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে। কিন্তু মক্কার কাবা ভাঙার এই অভিযানে বের হতে আমার মন একেবারেই সায় দিচ্ছিল না। ভেতর থেকে আমি প্রচণ্ড একটা বাধা অনুভব করছিলাম। তবু আব্রাহার ইচ্ছায় আর আমার অনিচ্ছায় যেতে হচ্ছে মক্কায়। আমি পথ চলছিলাম নীরবে, কিন্তু উৎকর্ণ হয়েছিলাম কে কি বলে শুনতে। তখন কানে ভেসে আসতে লাগলো বিভিন্ন জনের বিভিন্ন কথা। কেউ কথা বলছিল মক্কা নিয়ে, কেউ বা কাবা নিয়ে, কাবা নির্মাণের ইতিকাহিনী নিয়ে। এসব কথা আমার মন খারাপ অবস্থাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। কান পেতে আমি সব শুনছিলাম, ফলে অনেক অজানা ইতিহাসের কপাট আমার সামনে একে একে খুলে যেতে লাগলো। আমরা মক্কার কাছাকাছি চলে এসেছি প্রায়, আর সামান্য পথ বাকি। এরপরই আব্রাহার নির্দেশে কাবা ধ্বংস হবে। পৃথিবীতে কাবার থাকবে না, থাকবে শুধু আব্রাহার ওই নতুন কাবাটা, গির্জাটা। হয়তো মক্কাও ধ্বংসলীলার শিকার হবে, ধুলোয় মিশে যাবে। আমি শুনেছি প্রতিরোধ গড়ে তোলার মতো মক্কায় তেমন কোনো লোকবল বা সৈন্যবাহিনী নেই। এর মানে আব্রাহার অশুভ ইচ্ছে বাস্তবায়নের পথে তেমন কোনো বাধা নেই। রাস্তা প্রায় ফাঁকা, পথ প্রায় কণ্টকমুক্ত। আব্রাহার হাতি হয়েও আমি এজন্য গভীর বেদনা অনুভব করছি। বেদনা ঘেরা হৃদয়ে ভাবছিলাম, আব্রাহার রোষ থেকে আজ না বাঁচতে পারবে মক্কা, না তার কাবা। আব্রাহার সৈন্যবাহিনীর ভেতরে লক্ষ্য করলাম একটা হমভরা আমরাই সেরা ভাব। কেউ কেউ আমার দিকে তাকিয়ে বলছিল, হে বীর, এগিয়ে যাও, হে আব্রাহার হাতি, হে হাতির রাজা, সেরা হাতি, সামনে বাড়ো। ওদের এসব মন ফুলানো কথা আমার একদম ভালো লাগছিল না। আমার মন কেবলই বলছিল, আব্রাহার বাহিনীর কপালে আজ দুঃখ আছে, আমার কপালেও দুঃখ আছে। জালিমের হাতকে যারা শক্তিশালী করতে এসেছে, সদার কপালেই দুঃখ আছে। হায়, আমি যদি পালিয়ে যেতে পারতাম। মক্কার একদম কাছে এসে আব্রাহা থামল, শিবির স্থাপনের নির্দেশ দিল। এরপর সবাই আব্রাহার পক্ষ থেকে চূড়ান্ত আক্রমণের নির্দেশের অপেক্ষা করতে লাগল। এর মধ্যেই আমি জানতে পারলাম যে কিছুক্ষণ আগে মক্কার সর্দার আব্দুল মুত্তালিব আব্রাহার খেমা ঘুরে গেছেন। তিনি তার উট চাইতে এসেছিলেন। যাওয়ার সময় পরিষ্কার ও অবিচলিত ভাষায় বলে গেছেন, লিল বাইতি রব্বুন ইয়াহমি, অর্থাৎ কাবার একজন মালিক আছেন, তিনি রক্ষা করবেন কাবা। কিন্তু আব্রাহা মক্কার সর্দারের কথা আমলেই নিল না, উল্টো মক্কা আক্রমণের নির্দেশ দিল। কিন্তু সত্যি কথা বলতে কি, আব্দুল মুত্তালিবের এই মহাঘোষণায় আমার জান দ্বিতীয়বার কেঁপে উঠল। অথচ আমি এক ভয়ঙ্কর হাতি, যাই সামনে পাই দুমড়ে মুচড়ে ফেলে দিই। শহর, নগর, পাড়া, মহল্লা কিছুই আমার ধ্বংসরস থেকে রক্ষা পায় না। মুহূর্তেই আমি জবরকে জের বানিয়ে দিই, সব উলটপালট করে দিই। কিন্তু এ মুহূর্তে আব্রাহার নির্দেশে আমি সর্বসংহারক রূপে আবির্ভূত হতে না পাচ্ছি মানসিক বল, না পাচ্ছি শারীরিক বল। উল্টো আমি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিলাম। প্রচণ্ড ক্লান্তিতে দেহটা নিস্তেজ হয়ে আসছে। মনে হচ্ছে আর বুঝি চলতে পারবো না। এ অবস্থা শুধু আমার একার না, সব হাতির, সব ঘোড়ার, সব উটের, সব সৈন্যের। কেউ ঠিকমতো চলতে পারছিল না। আব্রাহা ভীষণ বিরক্ত হলো সহসৈন্যরাও। রাজ্যের দুশ্চিন্তা, অস্বস্তি ও অজানা আতঙ্ক ওদেরকে চেপে ধরল। ওদের সব রাগ এসে পড়ল আমার উপর। আমি যেন ইচ্ছে করেই অমন করছি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, আমি ডানেও চলতে পারছিলাম এবং বামেও, কিন্তু কাবা অভিমুখে সেই এক কদমও চলতে পারছিলাম না। আমি যেখানে ছিলাম সেখানেই নিশ্চল থেমে রইলাম। তখন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী। আমি আমার ভাষায় আব্রাহাকে জানিয়ে দিলাম, মনিব, যত চাও পেটাও, শাঁকা দাও, আমি যাব না, কিছুতেই যাব না, যেতে চেয়ে পারবো না। আমি কাবা ধ্বংস করব না, করতে পারবো না। এ কাবা তোমার নকল কাবা নয়, এ কাবা ইব্রাহিমের কাবা, এ কাবা ইসমাইলের কাবা,
এ কাবার রব তোমার চেয়ে অনেক অনেক শক্তিশালী। তোমার মতো অসংখ্য আব্রাহাকে তিনি মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন। হে জালিম, তোমার কপালে হয়তো সে পরিণতি লেখা হয়ে গেছে। কিন্তু আব্রাহা আমার ভাষা বুঝল না। মক্কা, কাবা আর মক্কাবাসী ধ্বংস ছাড়া যেন তার পিপাসা মিটবে না। জালিমদের রক্ত পিপাসা কখনো মেটে না। হায়, আমি যদি আব্রাহার হাতি না হতাম, আমি যদি ওর জালে আটকা না পড়তাম। হে আমার প্রিয় বনভূমি, কোথায় হারিয়ে গেছো তুমি? হে অরণ্য স্বাধীনতা, হে সবুজ পৃথিবী, আবার এসো আমার জীবনে। তোমার কোলে ফিরে যেতে খুব ইচ্ছা করছে। হঠাৎ হঠাৎ ঘটল ব্যাপারটা। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম আকাশ কালো করে এগিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ক্ষুদে পাখি। মুহূর্তে বিনা মেঘেই আকাশটা আধারে আচ্ছন্ন হয়ে গেল। চারদিক যেন সাত সন্ধ্যায় ছিয়ে গেল। ঠাহুর করতে পারলাম না আমি কি স্বপ্ন দেখছি না জেগেই আছি। দেখলাম একটা ছোট্ট পাথরকণা এসে পড়ল আমার কাছটায়। আকারে একেবারেই ছোট, এ একটা শস্যদানার মতো। কিন্তু কি আশ্চর্য, এই ছোট্ট পাথরকণাটাই আমার এক সহযোদ্ধার গায়ে এসে পড়ল তো সাথে সাথে ও চিৎপটাং। আরেকটা এসে ওই ঘোড়াটার উপরে পড়ল তো, ওটাও কুপোকাত। আরেকটা এসে উটের গায়ে পড়ল তো, সেটাও একেবারে ভূতলসায়ী। এসব দেখে দেখে আমি কাঁপতে লাগলাম। জীবনে কত ধ্বংসলীলাই তো দেখেছি, নিজেও কত ধ্বংসতাণ্ডব চালিয়েছি, কিন্তু ধ্বংসের অমন ভয়াবহতা আগে কখনো দেখিনি। দশাশুই একটা সৈনিকের গায়ে ওই পাখির ঠোঁট থেকে ছেড়ে দেয়া ছোট্ট পাথরকণাটা যখন এসে পড়ল, সাথে সাথে ছটপট করতে করতে সে মারা গেল। এভাবে আমার চোখের সামনে একে একে সব লুটিয়ে পড়তে লাগল, যেন কোনো বিষাক্ত তীর ওদের গায়ে এসে বিঁধছে। হঠাৎ চোখে পড়ল ঊর্ধ্ব গগন থেকে নেমে আসা একটা আলোপ রেখার উপর। তা দ্যুতি ছড়াচ্ছে কাবার আশপাশে। আর আব্দুল মুত্তালিবকে দেখলাম খুব হাসি খুশি। বিজয় স্নাত মানুষের মাঝে অভিনন্দিত বীর যেমন হাসি খুশি থাকেন, ঠিক তেমনি সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। আব্দুল মুত্তালিব আনন্দ গদগদ কণ্ঠে সবাইকে তখন একটা স্বপ্নের কথা বলছিলেন, যা তিনি দেখেছিলেন এই কয়েক রাত আগে। তিনি জানালেন যে একটা রূপোর শেকল যেন তার পিঠ থেকে বেরিয়ে একটা মাথা তার উঠে গেছে আকাশের দিকে এবং আরেকটা মাথা ছড়িয়ে পড়েছে মাটির পৃথিবীতে। এরপর হঠাৎ মনে হলো এই শেকলটা একটা গাছে রূপ নিয়েছে। তার একটা পাতায় একটা আলোক ছটা, আলোক রশ্মি, আলোর টুকরো, সবাই ঘিরে আছে সেই আলোক ছটাকে। এ স্বপ্ন শুনে সবাই ভীষণ খুশি হল। স্বপ্নের ব্যাখ্যায় কেউ কেউ বলল, আপনার বংশে জন্ম নেবেন এক মহাপুরুষ, দুনিয়া জোড়া হবে তার খ্যাতি, পূর্ব পশ্চিমের অগণিত মানুষ তাকে মানবে, তার আদর্শ অনুসরণ করবে। সবাই আব্দুল মুত্তালিবকে নতুন করে অভিনন্দন জানালো, মুবারকবাদ দিল। শেষে জানতে চাইল, মান্যবর সর্দার, কি নাম রাখবেন তার? তিনি বললেন, আমি তার নাম রাখব মোহাম্মদ, যাতে সবাই তার প্রশংসা গায়, স্তুতি গায়, এই জমিনে যারা আছে তারাও এবং ওই আকাশে যারা আছে তারাও। প্রিয় বন্ধু, মোহাম্মদের আগমনের এ সুসংবাদের সাথে সাথেই আমি আব্রাহার হাতি বিদায় নিচ্ছি। ধ্বংস হয়ে যাচ্ছে ত্রাস ছড়ানো এক বিশাল হাতির জীবন। তবে শেষবেলায় তোমাদেরকে জানিয়ে যেতে চাই, আব্রাহাদের দিন শেষ। এখন বেঁচে থাকবে শুধু কাবা। ততদিন যতদিন বেঁচে থাকবে এই আকাশ, এই পৃথিবী। কাবার দিকে মুখ করে দাঁড়াবে প্রতিদিন 5 বার নামাজের সময় তার উম্মত। হ্যাঁ, এসবই ইতিহাসের বুকে লুকিয়ে থাকা কথা। জানিয়ে দিলাম তোমাদেরকে, তাতে যদি একটু ঘোচে আমার আব্রাহার হাতি হওয়ার কালো দাগ। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তুমি কি দেখনি তোমার প্রতিপালক হস্তি বাহিনীকে কেমন করে ধ্বংস করে দিয়েছিলেন? তিনি কি তাদের কাবা ধ্বংসের চক্রান্ত ভণ্ডুল বা ব্যর্থ বা অকৃতকার্য করে দেননি? আর তাদের বিরুদ্ধে পাঠাননি কি ঝাঁকে ঝাঁকে খুদে পাখি, যারা তাদের উপরে ছোট ছোট পাথরকণা ছুঁড়ে মারছিল? অতপর তাদেরকে পশু চাবানো ঘাসের মতো ভর্তা বানিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে পৌঁছেছি। পুরোটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। এই ভিডিওর মাধ্যমে আমরা একটি শিক্ষণীয় বার্তা পেলাম। আমি নাজমুল হাসান বীর সব সময় চেষ্টা করি আপনাদের সামনে সত্য, শিক্ষা আর অনুপ্রেরণার কথা তুলে ধরতে। তাই একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পরের ভিডিও আসার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরে ভাই, আমাদেরও খুশি হবে। আপনাদের লাইক, শেয়ার আর কমেন্টই আমার সবচেয়ে বড় শক্তি। তাই কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি কষ্ট পাবো। কষ্ট পেলে আবার ভিডিও বানাতে মন চাইবে না। তাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। সবশেষে বলবো, আপনার জীবন হোক আল্লাহর রহমত ও বরকতে ভরপুর। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আন্তরিক সালাম। আল্লাহ হাফেজ।